হংসেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত। এটি একটি বিখ্যাত কালী মন্দির। এই মন্দিরটি রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে শুরু করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দিরটির নির্মাণ কার্য সম্পূর্ণ করেন। তাহলে চলুন আজ আমরা এই মন্দিরটিকে ঘুরে দেখব এবং এর অজানা ইতিহাসকে জেনে নেব। তো নমস্কার, আবারও এক নতুন সকালে আপনাদেরকে স্বাগত। আজ আমরা উপস্থিত হচ্ছে বাঁশবেড়িয়ার যে হংসেশ্বরী মন্দির আছে, সেই হংসেশ্বরী মন্দিরের সামনে। এই হচ্ছে হংসেশ্বরী মন্দির। তো এই যে আজকের যে ব্লগটা আছে, এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের উপর। এই মন্দিরের বিশেষ কিছু ইতিহাস রয়েছে, সেটা আপনাদেরকে বলবো। কিন্তু এইখানে যখন আপনারা আসবেন, এই হচ্ছে মন্দির, আর এই হচ্ছে এই সামনের প্রিমিসেসটা, এইখানে হচ্ছে গেটটা। তো এই সামনের এই রাস্তাটা থেকে এসে যদি আপনারা অটো বা ইসেতে আসেন, যদি আপনারা ট্রেনে আসেন, সেক্ষেত্রে হাওড়া থেকে আপনাকে নামতে হবে হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশনে। বাঁশবেড়িয়া স্টেশন থেকে কিন্তু টোটো পাওয়া যায়। আপনি যদি বলেন হংসেশ্বরী মন্দির যাব, সেক্ষেত্রে টোটো পাওয়া যায়। আপনি কিন্তু টোটোতে আসতে পারেন। টোটো আপনাকে ঠিক এই সামনেটাতে ড্রপ করে দেবে, ওই পুকুরের ওপারটায়, ওই সামনেটায় ড্রপ করে দেবে। আপনি ওইখান থেকে হেঁটে এখানে চলে আসতে পারেন। আর আসার পরে এই যে সামনেই এরকম কিছু ফুলের দোকান রয়েছে, এখানে ডালা কিনতে পাওয়া যায়। তো স্টার্ট হচ্ছে 51 টাকা দিয়ে, এরপরে 100, 150, 200 আপনি যেরকম নিতে পারেন। তো এখান থেকে ডালা কিনে নিয়ে দেন কিন্তু সামনে এগিয়ে যেতে হবে। আর যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসছেন, তাদের কিন্তু এই যে হচ্ছে পার্কিং, এই দেখুন এখানে পার্কিং আছে, পৌরসভারই পার্কিং। তো এইখানে আপনি গাড়ি রাখতে পারেন। আর যারা 4 হুইলার নিয়ে আসবেন, সেক্ষেত্রে দেখুন এইখানে যে গাড়িটা পার্ক হয়েছে, ওই সামনেটাই রাখা যায়। টোটালটাই পৌরসভারই এলাকা। তো নমিনাল ফিস নেয়। 4 হুইলার রাখতে গেলে আপনাকে চার্জ দিতে হবে 20 টাকা। আর হচ্ছে মোটর সাইকেল নেয় 10 টাকা, সাইকেল 5 টাকা। আর এখানে জুতো, আপনি যে জুতোটা পরে আসবেন, ওই জুতোটাও কিন্তু এখানে রেখে দেবেন। রেখে দিয়ে দেন কিন্তু খালি পায়ে আপনাকে যেতে হবে ভিতরে। তো এখানে কিন্তু জুতোটা রাখতে আপনাকে 2 টাকা নেবে। তো চলুন আমরা এবার ডালাটা কিনে নিই। এই হচ্ছে ডালার দোকান। তো চলুন আমরা একটা ডালা কিনে নিই। এই দেখুন এই ডালাগুলো কীরকম দাম আছে? এটা 30 টাকা, এগুলো 50 টাকা করে। আচ্ছা, এটা 100 টাকা করে আছে। আচ্ছা, গাছফল দিয়ে 150 আছে। আচ্ছা। তো দেখুন এইগুলো হচ্ছে 30 টাকা দাম, এগুলো হচ্ছে 50, আর এগুলো হচ্ছে 100 টাকা। এটা 5টা ফল দিয়ে ধূপকাঠি মোমবাতি। 3টে ফল দিয়ে 100 টাকা, 5টা ফল ঠিক দিয়ে আছে, 150 টাকা। 5টা ফলে 150, 3টে ফল নিলে 100 টাকা। তো এই হচ্ছে সব কিছু দেওয়া আছে। এই হচ্ছে দিদি, এই দিদির দোকান দিয়ে কিনতে পারেন। ঠিক আছে, তো চলুন আমরাও একটা নিয়ে নিই। দিদি আমার একটা 51 টাকার ডালা দিয়ে দিন। তো দেখুন আমি একটা 51 টাকার ডালা নিয়ে নিলাম দিদির কাছ থেকে। এই হচ্ছে আপনার 51 টাকার ডালা। তো মালা কিনে নেওয়ার পরে, আপনার যখন ডালা আপনি কিনে নিলেন, ডালা কিনে নেওয়ার পরে কিন্তু আপনাকে এই গেট থেকেই ভিতরে প্রবেশ করতে হবে। এই দেখুন মন্দিরের সামনে বা ভিতরে জুতো পরে প্রবেশ নিষেধ। এরপরে দেখুন, এরপরে আপনারা কিন্তু এই ভিতর থেকে ঢুকে এসে, এই হচ্ছে মন্দির, এটাই হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই মন্দির কিন্তু অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়ায় অবস্থিত। আর এই মন্দিরের বেশ যে ঠাকুর পূজিত হয়, যে ঠাকুর আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই, সেটা হচ্ছে হংসেশ্বরী দেবী মাতার মন্দির। আর রাজা নরসিংহদেব রায় এই মন্দিরকে কিন্তু প্রতিষ্ঠিত করে। নরসিংহ রায়ের এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তার মৃত্যুর পর তার বিধবা স্ত্রী রানী শঙ্করী এটি সম্পূর্ণ করেন। মন্দিরটিতে 13টি রত্ন এবং প্রস্তুতি পদ্মের মতো যে মিনারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এর জন্যই এটা পরিচিত। এটি তান্ত্রিকের 7 চক্র ভেদের প্রতিনিধিত্ব করে। এটা দেখুন আপনারা, এই দেখতে পাচ্ছেন যে 7টা, এ দেখুন, এদিকে দেখুন 3টে, এই 1, 2, 3টে, এদিকে দেখুন আবার সেম 3টে রয়েছে। এই দেখুন, এইটা হচ্ছে এই 7টা যে চক্র আছে, এই 7টা চক্র কিন্তু তান্ত্রিক 7 চক্রভেদের প্রতিনিধিত্ব করে। এই দেখুন এইটা হচ্ছে পুরো মন্দির চত্বর। আপনারা ভিতরে গিয়ে কিন্তু পুজো দিতে পারেন। আর এর সাইডেই রয়েছে, এই দেখুন, এটা হচ্ছে রাজবাড়ি। এই দেখুন রাজবাড়িতে কিন্তু প্রবেশ করা যায় না, এখানে লেখা আছে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, আর অনুমতি দেওয়ার জন্য কেউ নেই। তো এই হচ্ছে রাজবাড়ি। আর এরই ঠিক উল্টো দিকে এই হচ্ছে মন্দির। এই
এই যে মন্দির আজ আপনারা ঘুরলেন, এটা আপনাদেরকে কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। আর এই মন্দির ঘুরতে আসার জন্য আপনাদেরকে কিন্তু বেশি খরচা হবে না। এখানে কিন্তু 30 থেকে শুরু করে 251 টাকা অবধি ডালা পাওয়া যায়। ওটা আপনার পুজোর খরচা, আপনি কীভাবে কীরকম দেবেন সেটা আপনার উপরে। সেকেন্ড হচ্ছে লোকাল যদি আপনি ট্রেনে আসেন সেক্ষেত্রে আপনার 10 টাকা হচ্ছে নেবে। ট্রেনের টিকিট হচ্ছে 10 টাকা। সেখান থেকে আপনি দিয়ে আসতে পারেন, হাওড়া দিয়েও আসতে পারেন। আর নৈহাটি দিয়ে আসলে দেন ব্যান্ডেলে নেবে, দেন আপনাকে আসতে হবে বাঁশবেড়িয়া স্টেশনে। সেখান থেকে অটোতে আপনাকে আসতে হবে এখানে, বা টোটো আছে, টোটোতেও আসা যায়। তো এই হচ্ছে মন্দির, এটা পুজো দেওয়া হয়ে গেল। ভোগ আপনারা যে আছে সেই ভোগ কিন্তু যদি নিতে চান নিতে পারেন, একটা সময় ভোগ। সেকেন্ড, ওই ভোগ কিন্তু আপনি যদি বাড়ি নিয়ে যেতে চান সেক্ষেত্রেও নিয়ে যেতে পারেন, আপনার 50 টাকা পড়বে। 50 টাকা পড়বে, আপনি ভোগ নিয়ে যেতে পারেন। আর 4:30 অবধি আপনার পুজো হয়, আর শীতকালে হয় 3:30 অবধি। তো আপনারা এসে পুজো দিয়ে যেতে পারেন, খুবই ভালো লাগবে জায়গাটা। একদিনের ঘোরার জন্য বেশ সুন্দর জায়গা। তো অবশ্যই চলে আসুন আপনারা, এসে এই জায়গাটা ঘুরে দেখুন, ভালো লাগবে। তাহলে চলুন, টাটা, আজ এই পর্যন্তই। দেখা হবে আর অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ। টাটা।